বাংলার জমিনে ১৫০০ বছর পরে কারবালার জ্বলন্ত প্রমাণ দেখিয়ে গেছেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি। অনেক টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল শুধু মিডিয়াতে রাসূল পাকের শান, আউলিয়া কেরামের শানকে বন্ধ করার জন্য। উনি বলেছিলেন আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও আমার রাসূল পাকের শানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। আমরা ধরে নিয়েছি কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ইয়াজিদ বাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু না, ইয়াজিদ শেষ হয়েছে, তার ইয়াজিদই এখনো জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন ঠিক যেইভাবে কারবালার জমিনে নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পন্থায় শহীদ করা হইল, ঠিক একইভাবে ২৭ আগস্ট ২০১৪ সালে ঢাকায় ওই নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল শহীদ ফারুকীর? কারোর সাথে কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল না, কোন টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল না। একটাই অপরাধ ছিল, মিডিয়ায় বসে বসে নবীর আর ওলির শানের কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর পক্ষে কথা বলতো, আউলিয়া কেরামের শানের পক্ষে কথা বলতো, মিলাদ কিয়ামের পক্ষে কথা বলতো। আর ওই দিক দিয়ে ২০টা ২২টা চ্যানেলে বসে বসে নবী বিদ্বেষীরা, ওলি বিদ্বেষীরা, ইহুদি খ্রিস্টানদের পেশাদারেরা বসে বসে তার বিরুদ্ধচারণ করত। ফারুকীর ২০-১৫ মিনিটের কাফেলা অনুষ্ঠানে সবকিছু মাটি করে দিত। কথা বলেন ঠিক কিনা? ওরা ভাবলো এই ফারুকীর কণ্ঠকে যদি রুদ্র করা না যায় তাহলে আমাদের মিশনে আমরা সাকসেস হতে পারবো না। কিন্তু আমরা বলতে চাই এই বাংলার জমিন হলো আউলিয়া কেরামের পদদলিত জমি। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে কোনো বাতিলের সিংহাসন কখনো কায়েম হতে আমরা দিব না। ফারুকী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বুকের তাজা রক্ত বিসর্জন দিব, তারপরেও ঈমানকে আমরা বিক্রি করব না ইনশাআল্লাহ। রাজি আছেন?